হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। আজকে আমি যাচ্ছি লক্ষণ সাহার জমিদার বাড়িতে। তো সেই বাড়িটির অবস্থান বর্তমানে কি অবস্থায় আছে আর বাড়িটির ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। লক্ষণ সাহার জমিদার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা নামক এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামে বেশি পরিচিত। জমিদার লক্ষণ সাহাই এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তথ্য জানা যায়নি। এই জমিদার বংশধররা ছিল অন্য জমিদারের আওতাভুক্ত, তবে এর জন্য ব্রিটিশ সরকারকে কখনো খাজনা দিতে হয়নি, কারণ এই জমিদার এলাকাটি ছিল ভারতীয় উপমহাদেশের একমাত্র অক্ফা এলাকা। লক্ষণ সাহার 3টি পুত্র ছিল, তাদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারতে চলে যান। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান। থেকে যায় শুধু মেজো ছেলে। তার ছিল এক পুত্র, যার নাম ছিল বুদ্ধনারায়ণ সাহা। এই বুদ্ধনারায়ণ সাহাই পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করে দেন। তাই আহমদ আলী সাহেব পেশায় একজন উকিল হওয়াতে বর্তমানে অনেকের কাছে এই বাড়িটি উকিলের বাড়ি নামে পরিচিত। লক্ষণ সাহার জমিদার বাড়িটি দ্বিতল বিশিষ্ট একটি ভবন। ভবনটির মেঝেতে কষ্টি পাথর দিয়ে ঢালাই করা, সাথেই রয়েছে ছোট্ট একটি কারুকার্যখচিত দালান, রয়েছে একটি মন্দির, রয়েছে শানবাঁধানো পুকুর ঘাট। পুজো করার জন্য পুকুরের চারপাশে 3টি মঠ বা মন্দির ছিল। জমিদার বাড়ির সবগুলো স্থাপনা মোটামুটি বেশ ভালো অবস্থানে আছে, শুধু পুকুরের চারপাশের মঠ বা মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছে। তবে এখনো একটি মঠ পুকুর ঘাটের কাছে বেশ ভালোই আছে। তবে যদি আপনি বাড়িটির দোতলার কক্ষগুলোতে প্রবেশ করতে চান, তাহলে আপনাকে এই গেটটি দিয়ে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে দোতলায় প্রবেশ করে আপনি দেখতে পাবেন বাড়িটির পিছনের সৌন্দর্য। বাড়িটির দোতলার বারান্দা থেকে বাড়ির সামনের দৃশ্যটি সত্যি সুন্দর ও মনোমুগ্ধকর। এটি হচ্ছে বাড়িটির ছাদের বর্তমান অবস্থা। সত্যি বাড়ির ছাদের রেলিংগুলো অপরূপ কারুকার্য নির্মিত। আসলে আগেকার দিনের মানুষ কতটা রুচিশীল ছিল বা কতটা শৌখিন ছিল, বিশেষ করে জমিদাররা, এই বাড়িটি না দেখলে তা আমি বুঝতেই পারতাম না।